দুর্গাপূজায় বাংলাদেশের মানুষের পাতে ইলিশ না জুটলেও ভারত ঠিকই কম দামে পাবে রূপালী এই মাছ। এতদিন এটাই ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নীতি। কিন্তু দিন বদলেছে চিত্র। গণঅভ্যুত্থানে পতন ঘটেছে ভারতের ধ্বজাধারী আওয়ামী সরকারের। এখন দেশীয় বাজারে ইলিশের আকাল, দামও ধরাছোঁয়ার বাইরে। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজাকে ঘিরে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। সেই পরিস্থিতির মাঝেই গেল বছর ভারত ইলিশ চেয়ে অনুরোধ জানায় বাংলাদেশকে। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিকে সরকার অনুমতি দেয় ২৫০০ মেট্রিক টন রফতানির। আর এবারও ভারতের আবেদনে সাড়া দিয়ে সরকার নীতিগতভাবে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তা গতবারের তুলনায় প্রায় অর্ধেক। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্ত সাপেক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে সোমবার বিজ্ঞপ্তি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে হার্ড কপিতে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে থাকতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সব দলিল। এবার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ধরা হয়েছে $১২.৫ মার্কিন। ইলিশ রফতানির জন্য ইতিমধ্যে যারা আবেদন করেছেন, বিজ্ঞপ্তি প্রকাশের আগে তাদেরও নতুন করে আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।